বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে কি বার বলো তো, আমার বারটা একদম ভুলে যায়। বৃহস্পতিবার আজকে। আর তো স্নান হয়নি এখনো, স্নানে যাবো এবারে। অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমাদের বাথরুমে যে ফ্যানটা লাগানো, ফ্যানটার কিরম চালালেই একটা সেই পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। তো ওই জন্য মিস্ত্রি কাকু এসেছিল, সারিয়ে দিয়ে গেল। তো এখন ঢুকেছে মা। তো মা বেরোলেই আমি ঢুকবো স্নানে। আর কালকে মনে ছিল না, কালকে বুধবার ছিল, মাথায় তেল মেখে নিয়েছি, কারণ মাথাটা প্রচন্ড রকম যন্ত্রণা দিচ্ছিল কালকে। তো তেল মেখে নিয়েছি, শ্যাম্পু না করলে আর থাকতে পারবো না। তো একে আইব্রু করিনি, একদম বন জঙ্গলের সৃষ্টি হয়েছে। আর তো সকালবেলা টিফিন বলতে আজকে আমরা কিছু খাইনি, কারণ হচ্ছে কালকে রাতে বিরিয়ানি খেয়ে সবারই পেট একদম ভর্তি হয়ে আছে। ওই জন্য টিফিনে কিছু খাইনি, কিন্তু খেয়েছি, চাও খাইনি আজকে। 2টো বিস্কিট খেলাম, তারপরে একটা না 2টো জানি না মা কি দিয়েছিল, ডিম সেদ্ধ। মানে ডিমের আমি কুসুমটা তো খাচ্ছি না, ডাক্তার বারণ করে দিয়েছে। তো প্রোটিনের জন্য এই সাদাটা আর কি, ডিমের 2টো মা বাটি করে দিল, খেলাম ওটা। এই ছিল আজকে টিফিন। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 6টা বাজে না, 5টা, সরি 5টা বাজে। তো ঘুমাইনি, ওই শুয়ে শুয়ে 1 ঘন্টা মতো হয়তো ঘুমে একটুখানি চোখটা লেগে গেছিলো। তারপর আবার ঘুম ভেঙে গেছে, একটা ফোন আসলো আর ঘুমটা হয়ে গেছে। তো যাই হোক, এখন 5টা বাজে, একটুই সামনেটায় যাই, একটুখানি পাইচারি খাই, রাস্তা দিয়ে একটু লোকজন দেখে আর তারপরে চলে আসবো। এসে সন্ধ্যাবেলা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। এখন এ বাড়িতে আছে, বুঝতেই পারছো, কোনো কাজ বাজও নেই, সব কিছু মাই করে দিচ্ছে। তো খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, এই কাজ বাজার মধ্যে। আর গুল্লু আর গঞ্জু এখন একসাথে হয়েছে, তো বেশিরভাগ টাইমটা আমার সাথেই থাকে, এই ঘরেতেই থাকে বেশিরভাগ টাইমটা। কালকে রাতে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম শান্তুর সাথে, যখন ওরা যুদ্ধ করছিল। শান্তুর সাথে ওরা যুদ্ধ করে না, শান্তু ওদের সাথে যুদ্ধ করছিল। তো সেই সময় ভিডিওটা তোমাদের সাথে এই ভিডিওটার পরে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো, আশা করছি তোমরা মজাই পাবে। আমি দেখছি তো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কি হচ্ছে কি? এটা আমার লাগবে। ছাড়, ও গুল্লার কাছেই যাবে, গুল্লার মাথায় উঠবে, ঘাড়ে উঠবে, শুয়ে দিয়েছে। কি শুরু করে ঘর ছেড়ে এবার আমার কাছে বকা খাবে, খেয়ে চুপ করবে। আমার কাছে আর বকা খাবে, এবার বকা খাবে শান্তু। চুপুট করে না বসলে ওরা চলে যাবে, গুল্লু ভাই আবার চলে যাবে, আমিও ঘরে চলে যাব, গঞ্জুও চলে যাবে। দুত্তু করলে কিন্তু চলে যাবে। সেপ্টেম্বরে আসবে। হ্যাঁ, এসে উল্টে যাবে। আমার বাবা বাড়ি বাবা তোর বাবা উল্টে দেবে, পেঁদে উল্টে দেবে। ক্যান্ডু ও বাবা, ক্যান্ডু শুনতে হয়ে গেছে, কি বললাম, শুনতে হয়ে গেছে। চিকেন বানানা, আমাকে কেন দেখছি? চিকেন বানানা খাবে? চিকেন বানানা বুঝছি, চিকেন বানানা গান, চিকেন বানানা, চিকেন এগুলো হয়ে আছে, দেখো লোকে কত টাকা দিয়ে কেনে। এগুলো সব ইনডোর প্ল্যান্ট।
এই গাছগুলোর কথা বলছি, ওয়ান্ডারিং জিউ বা কিছু একটা বলে। কত হয়ে আছে এখানে তো পুরো থোকো থোকো হয়েছে, এখানে একটা সিঙ্গেল ডাল। এই গাছগুলোর কথাই তোমাদের বলছিলাম, ধুলো পড়ে একটুখানি কালারগুলো ফেড হয়ে গেছে, কিন্তু গাছের পাতার কালারগুলো এত সুন্দর হয়। এইগুলো তো শুকিয়ে গেছে সব, কিন্তু ওইখানের গুলো বেশ তরতাজা। তো বন্ধুরা এখন বাজছে 7:10, আর আমি খেলাম ওই স্প্রাউট ভেজানো ছিল সকাল থেকে, তো ওটা হচ্ছে ওই খেলাম চানা মতো মা করলো, ওই চানা খেয়েছি। এখন আর কিছু খাবো না, কারণ চানা খেয়ে একদম পেট ভর্তি। আর শান্তগুলো তো বদমাইশি করেই যাচ্ছে, খাটের তলায় ঢুকলো। আর গুল্লা উপরে, গুল্লা এখনো নামেনি, ওই জন্য ও একদম আনচান করছে কখন গুল্লার সাথে আর দেখা হবে ওর, এই আর কি। তো গুল্লার জন্য পাগল কঞ্চু পড়তে বসেছে, ওই জন্য গুল্লা ওপরে। তো ওর আমরা এখানে দরজাটা দিয়ে রেখেছি যাতে ওপরে না যেতে পারে, কারণ ওপরে গিয়ে বড় একটু বিছানা ঘেঁটে দেবে, মানে একদম যাচ্ছে তাই করে আর কি। তো ওই জন্য আর ওপরে পাঠাই না ওকে। তো পাগল হয়ে যাচ্ছে কখন গুল্লু ওপর থেকে নিচে নামবে আর ও ওর সাথে খেলবে, এটাই। তো শান্তুকে বিস্কিট খাওয়ালাম, আর এইদিকে ওটস ভিজিয়ে নিয়ে চলে এসেছে একেবারে। তো কতবার আর ওঠানামা করবো, ওই জন্য একেবারে ভিজিয়ে নিয়েই চলে এসেছি রাতের জন্য আর কি শান্তুর। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। আর মুখে একটুখানি মুলতানি মাটি মেখেছিলাম, এতক্ষণ যখন মাখা ছিল ওই জন্য তোমাদের সামনে আসিনি। তো এই মুখটা ধুলাম, ধুয়ে জাস্ট আসলাম। মুখের অবস্থা এতই খারাপ, আমার ভিডিও করতে আর ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। এটা আমি মানে আয়নার সামনেও আমি আসি না, সেরকম একটা নিজের মুখটা নিজে দেখতে বিরক্ত লাগছে। সারা মুখে দেখো না, দেখতে পাচ্ছ এখানে তো একটা দাগ হয়ে গেছে খুঁটে, এইদিকে দেখো। এই জন্য আর আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না। তো তার মধ্যে থেকেও ছোটোখাটো যা ভিডিও করছি তোমরা দেখো। আবার আসছি কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। আজ মতো টাটা, গুড নাইট।